থার্ড সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এলাম। সিভিল থার্ড সেমিস্টার আজকে তোমরা বেসিক সার্ভে এক্সাম দিয়ে দিয়েছো। তো টোটাল তোমরা দুটো সাবজেক্ট কমপ্লিট করেছো, এক্সাম দিয়ে দিয়েছো। কালকে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা আছে মেকানিক্স অফ মেটেরিয়াল। মেকানিক্স অফ মেটেরিয়ালে কি কি টাইপের কোশ্চেন আসতে চলেছে সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। ভিডিওটা একটু লেন্দি হবে, কেননা ডিসকাস করব, বুঝতেই পারছো। তো সাজেশন তো থাকবে, তার সাথে কিন্তু আমি কিছু ডিসকাস করবো ম্যাথ। তো আজকে এই ভিডিওটা পাওয়ার পর আজকে রাত ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে, আজকে রাত্রির বেলা 9টা থেকে 9:30টার মধ্যে তোমরা এমসিকিউ ভিডিও পাবে। মেকানিক্স অফ মেটেরিয়ালের এমসিকিউ ভিডিও পাচ্ছ কখন? 9টা থেকে 9:30টার মধ্যে। ঠিক আছে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু তোমরা এমসিকিউ ভিডিও পাচ্ছ। দুটো এক্সাম তোমরা আশা করি খুব ভালো দিয়েছো। আমার সাজেশন থেকে কিন্তু ম্যাক্সিমাম পড়েছে, তোমাদের রেসপন্স আমি পেয়েছি, আমাকে আমার যা স্টুডেন্ট সবাই কিন্তু জানিয়েছে। তো আজকে আমরা মেকানিক্স অফ মেটেরিয়াল নিয়ে কথা বলবো। মেকানিক্স অফ মেটেরিয়াল তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। অনেকেই চাপে আছো যে কিভাবে আমরা এক্সামটা দেবো, কিভাবে এক্সাম দেবো, কি রিলেটেড এক্সামে কোশ্চেন আসবে সেটা নিয়ে ডিসকাস করবো। দেখো, তোমাদের এখানেও 5টা ইউনিট আছে, 5টা ইউনিট থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসছে। তো দেখো, মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে তোমাদের ম্যাথ একটা থাকবেই থাকবে, থিওরি একটা থাকছে। ঠিক আছে, আচ্ছা। সিম্পল স্টেশন, এখানে একটা থিওরি থাকবে, দুটো ম্যাথ থাকবে। ঠিক আছে, নেক্সট আসছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট। এখানে কখনো কখনো দুটো ম্যাথ, কখনো কখনো একটা ম্যাথ থাকে আর একটা থিওরি থাকে। ঠিক আছে, নেক্সট আসছে দেখো বেন্ডিং স্ট্রেস শেয়ার স্ট্রেস থেকে একটা বেন্ডিং স্ট্রেস একটা শেয়ার স্ট্রেস, বা দুটো বেন্ডিং স্ট্রেস একটা শেয়ার স্ট্রেস, বা দুটো শেয়ার স্ট্রেস একটা বেন্ডিং স্ট্রেস ম্যাথ আসবে। ঠিক আছে, আর লাস্ট আছে সিম্পল স্টার। এখান থেকে কিন্তু একটা ম্যাথ আসে আর কিছু এমসিকিউ আসে আর কিছু থিওরি আসে। ঠিক আছে, তো এই ট্রাসের প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্রাস যারা করে গেছো, করছো, খুবই ভালো, তো এক্সামে পাবে। না হলে আমি কোনটা ইম্পর্টেন্ট, দুটো ট্রাস আমি রেখেছি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো তাহলে সিলেবাসটা যে বলে দিলাম, কিরকম থিওরি আসবে, কিরকম তোমাদের ম্যাথ আসবে। এবার আমরা ফাইনাল সাজেশনে ঢুকবো। ঠিক আছে, আজকে আমরা কি করব, আগে ম্যাথ নিয়ে ডিসকাস করব, কি কি নিউমেরিক প্রবলেম তোমাদের আসতে পারে, তারপরে লং কোশ্চেনের দিকে যাব। ঠিক আছে, কি কি নিউমেরিক প্রবলেম আসতে পারে তার নিয়ে আমি ডিসকাস করব। আচ্ছা, এখানে দেখো 2.1 বা 2.10 20 এগুলো কি ব্যাপারটা বুঝতে পারছো না? তো এগুলো হচ্ছে আমার যে সাজেশন দেয়া আছে, আমার যে নোটস, আমার যে স্টুডেন্টের কাছে নোটস আছে, সেই ভিডিও, সেই পিডিএফ এর হচ্ছে ম্যাথ প্রবলেম। ঠিক আছে, তো তোমাদের ভয় খাওয়ার কিছু নেই, আমি আরেকবার দেখিয়ে দেবো। আর কেউ যদি তোমরা নোটস নিতে চাও তাহলে 399 রুপিস তোমাদের লাগবে। নোটস অ্যাভেলেবেল আছে আমার কাছে। আজকের ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, নোট কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। যাই হোক, প্রথমে যেটা আছে, প্রথম যে চ্যাপ্টারটা আছে সিম্পল স্ট্রেস, তো একটু ভিডিওটা লেন্দি হবে, একটু ধৈর্য সহকারে দেখো, এখান থেকেই তোমরা কমন পাবে। ঠিক আছে, সিম্পল স্ট্রেসে এখানে টোটাল আমরা প্রবলেম রেখেছি টোটাল 12টা। ঠিক আছে, 12টা টোটাল প্রবলেম আছে, তার মধ্যে থেকে 9টা ইম্পর্টেন্ট রেখেছি, যেগুলো বোল্ড করা আছে। দেখো কি প্রবলেম সেটা দেখে নেবো। সিম্পল স্ট্রেস, আচ্ছা, এখানে নোট সবার কাছে অ্যাভেলেবেল আছে, আমার যা স্টুডেন্ট আছো বুঝতে পারছো। ফার্স্ট নোট আছে সিম্পল স্ট্রেস। এখানে দেখো 2.1 যেটা আছে তোমার 2.1 মানে কি, একদম সোজা প্রবলেম। কি আছে দেখো, এখানে একটা পার্টিকুলার সেকশনের লেন্থ বলে দিয়েছে। ঠিক আছে, লেন্থ বলেছে, ক্রস সেকশনাল এরিয়া বলে দিয়েছে, আর কি লোড দেয়া আছে জাস্ট, আর ই ভ্যালু দেয়া আছে, ই হচ্ছে ইয়ং মডুলাস ভ্যালু দেয়া আছে। জাস্ট তোমাদের কি ডিটারমাইন করতে হবে, স্ট্রেস, স্ট্রেন, ইলংগেশন আর হচ্ছে ওয়ার্ক ডান। এই টাইপের কিন্তু ম্যাথ আসতে পারে, একদম সিম্পল প্রবলেম। যদি 4টে অ্যান্সার করতে বলে তাহলে 4 মার্কসের প্রবলেম থাকবে। ঠিক আছে, খুব সিম্পল প্রবলেম। আচ্ছা, এইরকমই একই রকম ভাবে 2.2 দিয়েছি। 2.2 দেখো সেম ফর্মুলায় সেম প্রবলেম। ঠিক আছে, সিম্পল স্টেশনের যে প্রবলেম গুলো 2.3 রেখেছি, একদম সিম্পল প্রবলেম, তোমরা দেখবে কোনো অসুবিধা নেই, চাপের কিচ্ছু নেই। ঠিক আছে, 2.7 কি আছে দেখো, 2.7 সেম প্রবলেম, সেম জিনিস। ঠিক আছে, এবার আসছি 2.7। দেখো 2.7 হচ্ছে, এখানে দেখো 2.7 হচ্ছে এই প্রবলেম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হচ্ছে স্ট্রেস ইন মেম্বার উইথ ভ্যারিং সেকশন। ভ্যারিং ক্রস সেকশন থাকলে, এই দেখো এরকম ছবিটা তোমাদের করিয়েছি, কর্ণ আছে, এই টাইপের কিন্তু একটা প্রবলেম তোমাদের আসতে পারে। ঠিক আছে, কেননা সিলেবাসটা অনেকটাই বড়, তোমাদের স্ট্রেস টেনের সিলেবাসটা অনেকটাই বড়,
সেই জন্য ম্যাথ কিন্তু রাখা হচ্ছে। এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম আছে, এইরকম প্রবলেম আসতে পারে, করে নিও, ঠিক আছে। নেক্সট আছে দেখো এরকম যদি সুপার পজিশনের প্রবলেম কিন্তু আসে। সুপার পজিশনের প্রবলেম কি আছে দেখো, 2.9 আর 2.8, এখানে দুটো একই সেকশন আছে কিন্তু ডিফারেন্ট লোড কন্ডিশন আছে। এই প্রবলেমটা যেটা আছে দেখতে পাচ্ছ, তোমাদের করিয়েছি বারবার, রিভিশনও করিয়েছি, এই প্রবলেমটা কিন্তু করবে, ঠিক আছে। এই টাইপের প্রবলেম কিন্তু আসছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 2.11 দেখে নেবে, যদি ফিক্সড কন্ডিশন থাকে কি আসবে, এটা জাস্ট দেখে নেবে, অতটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তোমাদের যেটা আছে যেটা করেছি 2.13, এটা জাস্ট যদি মনে করো টাইম পাবে, যদি টাইম থাকে তাহলে দেখবে, নাহলে দেখার দরকার নেই। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো কি আছে। নেক্সট আছে কম্পোজিট মেম্বারের প্রবলেম, ঠিক আছে। কম্পোজিট মেম্বার মানে ডিফারেন্ট যদি মেম্বার থাকে, কম্পোজিট মেম্বারের প্রবলেম ফার্স্ট আমি রেখেছি 2.16, ঠিক আছে। প্রবলেম নাম্বার 16 কি আছে, দুটো আলাদা আলাদা মেটেরিয়াল আছে, তার প্রবলেম, ঠিক আছে। তো এই টাইপের প্রবলেম গুলো একটু দেখে নিও, ঠিক আছে। এটা তাহলে ফার্স্ট তোমাদের টপিক গেল, এটা কি ফার্স্ট চ্যাপ্টার গেল, যেটা সেটা হচ্ছে সিম্পল স্ট্রেস স্ট্রেন, ঠিক আছে। নেক্সট এবার 2 নম্বর যে ইউনিট আছে আমার হচ্ছে টেম্পারেচার স্ট্রেস স্ট্রেন, ঠিক আছে। কি আছে, টেম্পারেচার স্ট্রেস স্ট্রেন, ঠিক আছে। টেম্পারেচার স্ট্রেস অ্যান্ড টেম্পারেচার স্ট্রেন, ঠিক আছে। এই এখানে যে প্রবলেমগুলো আছে, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কিছু প্রবলেম আছে দেখো, যে প্রবলেমগুলো দিয়েছি আমরা 6টা প্রবলেম দিয়েছি এখানে, ঠিক আছে। 6টা প্রবলেমই কিন্তু ইম্পর্টেন্ট রেখেছি, ঠিক আছে। 6টা প্রবলেম আছে, কি কি প্রবলেম একটু টাইপগুলো দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, এখানে দেখো নর্মাল প্রবলেম আছে, যে একটা মেম্বারের লেন্থ বলে দিয়েছে, ঠিক আছে। সেখানে টেম্পারেচার ভ্যারিয়েশন বলেছে, ইয়ং মডুলাসের ভ্যালু দেওয়া আছে, আর আলফার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো আমাকে টেম্পারেচার স্ট্রেস বা টেম্পারেচার স্ট্রেন ডিটারমাইন করতে হবে। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু দেখো এক্সামে কিন্তু আসছে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর প্রবলেম, 3 নম্বর প্রবলেম দেখো। এই প্রবলেমটা 3.4 যে প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম কি আছে দেখো, 3.5, 3.6 আমি রেখেছি। এই প্রবলেম এখান থেকে কিন্তু এলেও একটা আসতে পারে। তো যদি দেখো কম্পোজিট মেম্বার কি, দুটো এন্ড যদি ফিক্স থাকে, ঠিক আছে, দুটো এন্ড যদি ফিক্স থাকে, দুটো আলাদা যদি মেটেরিয়াল থাকে, তাহলে তার জন্য কি হবে, তার জন্য আমার টেম্পারেচার স্ট্রেস ভ্যারিয়েশন কি হবে। আর যদি দুটোর বেশি থাকে, দুটোর বেশিও যদি মেম্বার থাকে, তার জন্য স্ট্রেসের ভ্যারিয়েশন কি হতে পারে, ঠিক আছে। তো আলাদা আলাদা মেম্বারের জন্য আলাদা আলাদা ম্যাথ আছে, তো দুটো প্রবলেম ভালো করে দেখো। 3.5 যে করতে পারবে, 3.6ও কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে দুটো মেম্বার দিয়ে প্রবলেম আছে, এখানে 3টে মেম্বার দিয়ে প্রবলেম, তো খুবই ইম্পর্টেন্ট কালকে এক্সামের জন্য, ঠিক আছে। নেক্সট আমরা নোট যেটা রেখেছি, ইলাস্টিক কনস্ট্যান্টের নোট, ইলাস্টিক কনস্ট্যান্ট। আচ্ছা, ইলাস্টিক কনস্ট্যান্টের যে প্রবলেমগুলো আছে তোমরা দেখো, এখানে পয়জন রেশিও, ল্যাটারাল স্ট্রেন, লঙ্গিটিউডাল স্ট্রেনের যে প্রবলেমগুলো ইম্পর্টেন্ট 4.1, এগুলো একটু দেখে নিও। এই টাইপের প্রবলেম কিন্তু আসবে তোমাদের, ঠিক আছে। এখানে ভলিউমেট্রিক চেঞ্জ বা চেঞ্জ ইন লেন্থ বা চেঞ্জ ইন ব্রেথ, চেঞ্জ ইন থিকনেস, এই টাইপের ম্যাথগুলো কিন্তু এলে আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট, যেটা এখানে রিলেশন আছে কিছু, সেটা আমরা শর্ট নোটস বা যখন আমরা শর্ট নোটস করাবো, বা তোমাদের যখন লং কোশ্চেনের যখন সাজেশন দেওয়া হবে একটু পরেই দেবো, তখন কিন্তু বলে দেবো। আর লাস্ট দুটো প্রবলেম আছে এখানে দেখো, ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা হচ্ছে একদম শেষের দিকে 4.10 আর 4.11 কি আছে, রিলেশন আছে কিছু, আমাদের রিলেশন আছে। কিসের রিলেশন আছে দেখো, এখানে ইয়ং মডুলাস, তারপর পয়জন রেশিও, তারপর মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে। রিলেশন বিটুইন মডুলাস অফ রিজিডিটি, ইয়ং মডুলাসের যে রিলেশন, তার তার সাথে যে ম্যাথগুলো আছে, তার সেই রিলেটেড যে ম্যাথগুলো আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিক যে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কিছু সাজেস্টিভ কোশ্চেন দেয়া আছে, ঠিক আছে। তা ছাড়াও কিন্তু দেখো এখানে টি সেকশন, আই সেকশন করবে, আর কিছু ছোটখাটো যে কোশ্চেন আছে সেগুলো দেখে রাখবে। প্রবলেম নাম্বার অনুযায়ী কিন্তু এখানে লাস্ট মিনিট সাজেশনে দেয়া আছে। তোমাদের যদি নোট দরকার লাগে, আবারও বলছি, নোট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। নোটের প্রাইস হচ্ছে ইচ সাবজেক্টের জন্য 399। আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু আমরা নোট প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আই সেকশন, সিমেট্রিক্যাল আই সেকশন দেখবে, টি সেকশনটা দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। টি সেকশন বা আই সেকশন, আনসিমেট্রিক্যাল আই সেকশনের মধ্যে পড়ার চান্স খুব বেশি। যদি টাফ কোশ্চেন আসে, তাহলে এখানে তোমাদের সি সেকশন বা এল সেকশন কিন্তু পড়তে পারে, ঠিক আছে। যদি একটু টাফ কোশ্চেন আসে, সি সেকশন বা এল সেকশন পড়তে পারে, না হলে কিন্তু আই সেকশন বা টি সেকশন পড়বে, ঠিক আছে। এছাড়াও কিছু তোমাদের এখানে হলো সেকশনের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট করবে। আরো 3টে ম্যাথ আমি দেবো, একটু পরে বলে দেবো। সেই আরো 3টে ম্যাথ করানো আছে, যারা আমার স্টুডেন্ট আছো
তো জানো হলো সেকশনে যে আরো 3টে যে ম্যাথ আছে সেগুলো কিন্তু একটু দেখে রাখবে। মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে শিওর শট কিন্তু ম্যাথ পাবে তোমরা, ঠিক আছে? একদম মোমেন্ট অফ ইনার্শিয়া খুব একটা টাফ টপিক না, সবাই কিন্তু অ্যাটেন্ড করো, ঠিক আছে? আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া হলো, এবার আছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট টপিকটা কিন্তু বড় টপিক, কিন্তু যারা করে গেছো, যারা করছো তাদের জন্য কিন্তু বলি, যদি টাফ কোশ্চেন না আসে তাহলে কিন্তু তোমরা সিম্পলি সাপোর্টেড বিম অথবা ক্যান্টিলিভার বিম, এখান থেকে কিন্তু তোমরা পাবে। ওভার হ্যাঙ্গিং বিম কিন্তু তোমাদের নাও পড়তে পারে, ওভার হ্যাঙ্গিং বিম কিন্তু নাও পড়তে পারে যদি টাফ কোশ্চেন না আসে। আর যদি টাফ কোশ্চেন আসে তাহলে কিন্তু ওভার হ্যাঙ্গিং বিম পড়বে একটা 8 মার্কসের, ঠিক আছে? যদি টাফ কোশ্চেন না আসে তাহলে সিম্পলি সাপোর্টেড বিম বা ক্যান্টিলিভার বিম থেকে কিন্তু তোমরা পাবে 6 মার্কস অথবা 8 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? তো এখানে দেখো এই পিডিএফ এ, আচ্ছা এই পিডিএফ এ যেগুলো করানো আছে সেটা হচ্ছে তোমার ক্যান্টিলিভার বিম টোটাল সাজেশন দেওয়া আছে এখানে। ক্যান্টিলিভার বিম 5টা প্রবলেম আছে, 5টা প্রবলেমই কিন্তু ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট প্রবলেম পয়েন্ট লোডের প্রবলেম, সেকেন্ড হচ্ছে হাফ যদি হাফ না কিছুটা পোর্শন যদি ইউডিএল থাকে সেই প্রবলেমটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা ইম্পর্টেন্ট দেওয়া আছে। ক্যান্টিলিভার বিমের 5টা প্রবলেম একটু ভালো করে দেখে নিও, এখান থেকেই কিন্তু আসবে ডেটা চেঞ্জ করে, ঠিক আছে? আর যদি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এখনো যদি কোনো ডাউট থাকে, আমার কিন্তু শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে কিন্তু আলাদা করে ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। যে চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলো দেখছো সেই চ্যানেলের মধ্যেই আছে, প্লেলিস্ট সেকশনে যাবে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ইন বিমস, এই শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ইন বিমস এই রিনেম করে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে? শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের জন্য আলাদা করে ভিডিও আছে, সেই ভিডিও যেগুলো করা আছে সেখান থেকেই তোমরা কিন্তু কোশ্চেন পাবে, ওর বাইরে কোশ্চেন আসবে না, শুধুমাত্র ডেটা চেঞ্জ থাকবে, ঠিক আছে? তাহলে আর শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নিয়ে আমি বেশি কিছু ডিসকাস করছি না। নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে দেখো বেন্ডিং স্ট্রেস, এটা আছে বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে? আচ্ছা, বেন্ডিং স্ট্রেসেও কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট তোমরা পাবে, ইম্পর্টেন্ট সাজেশন এখানে দেয়া আছে। ম্যাথগুলো একটু বলে দিই তোমাদের, বেন্ডিং স্ট্রেসে কি রকম ম্যাথ আসতে পারে। বেন্ডিং স্ট্রেসেও কিন্তু তোমরা আই সেকশন আর হচ্ছে টি সেকশনটা ভালোভাবে পড়বে, ঠিক আছে? আই সেকশন টি সেকশন ভালোভাবে পড়বে। তাছাড়াও কিছু এখানে প্রবলেম দেওয়া আছে ইম্পর্টেন্ট, 11.3 11.5 এগুলো সব করানো আছে। আমার কাছে যারা পড়ো, আমার সেন্টারে যারা পড়ো, আমার স্টুডেন্টে কিন্তু বারবার এগুলো করানো আছে, রিভাইজও করানো আছে। খাতা দেখো, দরকার হলে পিডিএফ তো আছেই, খাতা দেখো, নোট দেখো, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? এখান থেকেই তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো কি আছে, নেক্সট এখানে আই সেকশন আর টি সেকশন, আই সেকশন আর টি সেকশন খুবই ইম্পর্টেন্ট। বেন্ডিং স্ট্রেসেরও কিন্তু প্রত্যেকটা টপিকের, বেন্ডিং স্ট্রেস বলো শেয়ার স্ট্রেস বলো আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রত্যেকটার কিন্তু আই সেকশন টি সেকশনে কিন্তু প্রবলেম ইম্পর্টেন্ট আছে এই ইয়ারের জন্য, ঠিক আছে? ভালো করে করো তোমরা বেন্ডিং স্ট্রেস, শেয়ার স্ট্রেস, আই সেকশন, টি সেকশনের প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে শেয়ার স্ট্রেসেরও কিন্তু আমাদের নোটস আছে, আমি আর এখানে দেখালাম না। যদি প্রয়োজন হয় নোট দরকার লাগে আমাকে কিন্তু এসএমএস করো, সব নোটগুলো কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। প্রত্যেকটা নোটের প্রাইস, মানে প্রত্যেকটা নোটের না সরি, পার সাবজেক্টের প্রাইস হচ্ছে 399। আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করো যদি দরকার হয়, ঠিক আছে? এবার আসছি তোমাদের কি কি ম্যাথ আসবে সে নিয়ে তো ডিসকাস করে দিলাম। এবার যেটা আসবো সেটা হচ্ছে কি কি লং কোশ্চেন আসবে, লাস্ট মিনিট সাজেশন। এটা আছে শেয়ার স্ট্রেসের, ঠিক আছে? যাই হোক, শেয়ার স্ট্রেসও দেখবে নাম্বার দেওয়া আছে, নাম্বারিং করা আছে, এগুলো একটু ভালো করে দেখো। আর বললাম বেন্ডিং স্ট্রেস, শেয়ার স্ট্রেস, টি সেকশন, আই সেকশন, টি সেকশন, আই সেকশন, মোমেন্ট অফ ইনার্শিয়া, টি সেকশন, আই সেকশন, বেন্ডিং স্ট্রেস, শেয়ার স্ট্রেস, টি সেকশন, আই সেকশন। আচ্ছা, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের জন্য বললাম যদি তোমাদের ইজি কোশ্চেন হয়, যদি তোমাদের ইজি কোশ্চেন হয় তাহলে সিম্পলি সাপোর্টেড বিম আর হচ্ছে ক্যান্টিলিভার বিম থেকে কিন্তু পাচ্ছ। ওভার হ্যাঙ্গিং বিম যদি টাফ কোশ্চেন হয় তাহলে কিন্তু ওভার হ্যাঙ্গিং বিম থেকে আসবে, না হলে কিন্তু আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসবো লং কোশ্চেনে। ফার্স্ট লং কোশ্চেন যেটা আছে, এই যে থিওরি কোশ্চেন যেগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু পাবে, এর বাইরে কোনো কোশ্চেন হয় না। স্টেজ ভার্সেস স্টেন কার মাইলস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেক বছর কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ভাবছো থিওরি কোশ্চেন করবো তাহলে কিন্তু তারা এইগুলো কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? রিলেশনশিপ কার ইয়ং মডুলাস আর বাল্ক মডুলাসের মধ্যে রিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিলেশন কার জন্য, মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। সেকেন্ড কি আছে, সরি 4 নম্বর কি আছে দেখো, রিলেশন মডুলাস অফ রিজিডিটি আর হচ্ছে ইয়ং মডুলাস, এই রিলেশন গুলো কিন্তু পড়বে, এর মধ্যে থেকে একটা কিন্তু অবশ্যই আসবে। মোমেন্ট অফ ইনার্শিয়া ডেফিনেশন, এর ইউনিট কি, ঠিক আছে? আচ্ছা, শেয়ার ফোর্স কাকে বলে, বেন্ডিং মোমেন্ট কাকে বলে, তার ইউনিট ডেফিনেশন, ঠিক আছে? ফ্রেম কি,
রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ ফ্রেম, ফ্রেমটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো কোশ্চেনটা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ডেফিসিয়েন্ট ফ্রেম আর হচ্ছে রিডান্ডেন্ট ফ্রেম, এই দুটো ফ্রেমের মধ্যে ডেফিনেশন আসতে পারে বা রিলেশন আসতে পারে, ঠিক আছে। অ্যাজাম্পশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজাম্পশন কার অ্যাজাম্পশন, পারফেক্ট ফ্রেমের অ্যাজাম্পশন, ঠিক আছে, পারফেক্ট ফ্রেমের অ্যাজাম্পশন। আচ্ছা দুটো নিউমেরিক প্রবলেম ট্রাসে, আমি বলেছিলাম বলবো ট্রাসের নিউমেরিক প্রবলেম, এই দুটো নিউমেরিক প্রবলেমের থেকে কিন্তু একটা আসবে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। দেখো যারা আমার স্টুডেন্ট আছে সবাইকে করিয়েছি এই প্রবলেমটা, ট্রাসের এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি সিম্পলি সাপোর্টেড ট্রাস পড়ে এই টাইপের প্রবলেম বা এই প্রবলেমটা হুবহু আসতে পারে, ঠিক আছে। ফার্স্ট একটা প্রবলেম যদি সিম্পলি সাপোর্টেড ট্রাস পড়ে, আর সেকেন্ড হচ্ছে যদি ক্যান্টিলিভার ট্রাস পড়ে, এই টাইপের প্রবলেম আসবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে, আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রাস্ট ট্রাস্ট দুটো দেখে রাখবে ভালো করে। নেক্সট আসছি অ্যাজাম্পশন, সিম্পল বেন্ডিং এর অ্যাজাম্পশন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাজাম্পশন। আচ্ছা নেক্সট কি আছে, কার অ্যাজাম্পশন আছে, পিন জয়েন্ট ফ্রেমের অ্যাজাম্পশন, এটাও দেখে রাখো। আর হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরি, খুবই ইম্পর্টেন্ট, সেটা প্রুভ করতে হবে। মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, পিডিএফ এর মধ্যে আছে, নোটস এর মধ্যে আছে, মোমেন্ট অফ ইনার্সিয়া পিডিএফ এর মধ্যে আছে কি, প্যারালাল অ্যাক্সিস থিওরি। আর তিনটে হচ্ছে নিউমেরিক প্রবলেম করেছিলাম হলো সেকশনের উপর মোমেন্ট অফ ইনার্সিয়ার, যারা ক্লাস করেছো সবাই জানো সেটা কি, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তিনটে যে হলো সেকশনে প্রবলেম করেছিলাম, ফার্স্ট প্রবলেম, সেকেন্ড প্রবলেম আর থার্ড প্রবলেম, ঠিক আছে। তিনটে প্রবলেমের থেকে কিন্তু একটা এই টাইপের আসতে পারে, আর একটা পিডিএফ এর মধ্যে যেটা দেখলাম নোটসে যেটা ছিল সেখানে কিন্তু ছিল। এই টোটাল চারটে হলো সেকশন করে রাখবে ভালো করে। নেক্সট হচ্ছে কি, নেক্সট আছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য টু প্রিন্সিপাল অ্যাক্সেস পাসিং থ্রু দ্য সেন্টয়েড ফর দ্য ফলোইং সেকশন। তাহলে নর্মাল কি রেক্টাঙ্গুলার সেকশনের জন্য কি হয়, মোমেন্ট অফ ইনার্সিয়া আই এক্স এক্স আই ওয়াই ওয়াই, যেটা বিডি কিউ বাই 12 বা ডিবি কিউ বাই 12 হয়, সেই ব্যাপারগুলো জাস্ট ফর্মুলাগুলো। সার্কুলার সেকশনে কি হয়, ট্রায়াঙ্গুলার সেকশনে কি হয় দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এন্ড অ্যাভারেজ শেয়ার স্ট্রেস ফর সার্কুলার সেকশন রেক্টাঙ্গুলার সেকশন, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সার্কুলার সেকশনের জন্য 1.33 অথবা অর 4/3, আর রেক্টাঙ্গুলার সেকশনের জন্য কি হয় 1.5 ফ্যাক্টরটা, ঠিক আছে। এটা আমরা যখন এমসিকিউ নিয়ে আলোচনা করবো তখনও কিন্তু আছে এমসিকিউতে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কিন্তু আমরা 14টা লং কোশ্চেন রাখলাম, 14টা লং কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা পাবে। যারা ভাবছো লং কোশ্চেন পড়বো, থিওরি পড়বো, তাদের জন্য কিন্তু বললাম 14টা যে এখানে আমি লং কোশ্চেন রেখেছি এর মধ্যে থেকেই পাবে। এবার আসছি শর্ট নোটস এর দিকে, ঠিক আছে। আচ্ছা আজকে কিন্তু 9টা থেকে 9:30-র মধ্যে, আবারও বলি 9টা থেকে 9:30-র মধ্যে তোমরা এমসিকিউ পাবে, ওখান থেকেই কিন্তু 100% তোমরা কমন পাবে, দুটো এক্সামে কিন্তু পেয়েছো ওখান থেকেই কিন্তু। আজকে কালকের এক্সামে মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে, সরি মেকানিক্স অফ মেটেরিয়াল থেকেও কিন্তু পাবে, ঠিক আছে। আজকে কিন্তু 9টা থেকে 9:30-র মধ্যে এমসিকিউ কোশ্চেন পাবে। এবার আসছি শর্ট নোটস এর জন্য। দেখো শর্ট নোটসে কি আছে, শর্ট নোটসে যে আমরা সাজেশন করেছি লাস্ট মিনিট সাজেশন, তার মধ্যে স্ট্রেন এনার্জি, ঠিক আছে, রেজিলেন্স, বাল্ক মডুলাস, শেয়ার স্ট্রেস, বাল্ক মডুলাস আছে, শেয়ার স্ট্রেস আছে, মডুলাস অফ রিজিডিটি আছে, ঠিক আছে। পিওর বেন্ডিংটা ইম্পর্টেন্ট আছে, পয়সন রেশিও কাকে বলে পড়ে রাখবে, ভলিউমেট্রিক স্ট্রেন। আচ্ছা পয়েন্ট অফ কন্টাপ্লেক্সটা ইম্পর্টেন্ট, পয়েন্ট অফ কন্টাপ্লেক্সটা ইম্পর্টেন্ট, কোথায় হয়, ওভারহ্যাঙ্গিং বিমে হয় কিন্তু। পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, ইল স্ট্রেস, হুকস ল, ডাক্টিলিটি, ফ্যাক্টর অফ সেফটি, থার্মাল স্ট্রেস, থার্মাল স্ট্রেন ডিফারেন্স, বা শর্ট নোটসেও কিন্তু আসতে পারে ল্যাটারাল স্ট্রেন, লংজিটিউডাল স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন, আর হচ্ছে পারফেক্ট ফ্রেম, ইমপারফেক্ট ফ্রেম। এই কটা কিন্তু রেখেছি এখানে, টোটাল দেখো 20টা। তো ওখানে গেল এখানে 20টা তোমরা পাচ্ছ শর্ট নোটস, আর এখানে 14টা লং কোশ্চেন, ঠিক আছে। তো এই কটা যদি দেখে নাও তাহলে থিওরি কিন্তু এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে। থিওরি এর মধ্যে থেকে আসবে, আর ম্যাথ যেগুলো বললাম ভালো করে করো সেগুলো, এইগুলো প্র্যাকটিস করে যাও, খুব ভালো তোমাদের এক্সাম হবে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। মেকানিক্স অফ মেটেরিয়াল খুব ঠান্ডাভাবে দিও, ঠিক আছে, কেন ম্যাথ সাবজেক্ট, খুব ঠান্ডাভাবে এক্সাম দিও। আর 9টার সময় এমসিকিউ আসছে সেগুলো দেখে নিও। তো আজকে এই বলে এখানে শেষ করলাম।